আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের যৌথ মূলধনী কোম্পানির আর্থিক বিবরণী প্রস্তুত সংক্রান্ত মোট মুনাফা নির্ণয়ের ক্ষেত্রে কিভাবে সমাধান করা যায় আজকে আমি আলোচনা করার চেষ্টা করব। আলোচনায় আছি আমি মোহাম্মদ সিরাজুল ইসলাম। তো প্রশ্নটি আমি আগে উপস্থাপন করি। এই যে এখানে আমি একটি রেওয়া মিল উপস্থাপন করলাম, অনেক বড় একটি রেওয়া মিল। এই যে বাম দিকে রেওয়া মিল আর ডান দিকে হচ্ছে সমন্বয় এবং প্রশ্ন। এখানে অনেক বিশাল একটি রেওয়া মিল এবং ডান দিকে অনেকগুলি সমন্বয়। তো একটা অঙ্ক থেকে আমরা অনেকগুলি তথ্য শিখতে পারবো। যেমন এই যে মোট মুনাফা নির্ণয়, নিট মুনাফা নির্ণয়, সংরক্ষিত আয় বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয়, মালিকানা সত্ত্ব বিবরণী কীভাবে প্রস্তুত করতে হয়, মোট সম্পদের পরিমাণ, শেয়ার হোল্ডারদের সত্ত্ব দায়সমূহ, সব কিছুই এই একটা অঙ্ক থেকে আমি সমাধান করতে পারবো। তো সবগুলি সমস্যার সমাধান একটা ক্লাসে দেখালে ক্লাসটি অনেক লম্বা হয়ে যাবে, সেজন্য আমি ধাপে ধাপে আলোচনা করব। আজকে মূলত মোট মুনাফা নির্ণয় কীভাবে করতে হয় সেটি দেখব। তো মোট মুনাফা নির্ণয় করার জন্য যে বাম দিকে আমি ছক অঙ্কন করলাম, পদ্মা ভ্যালি লিমিটেড বিশদায় বিবরণী আংশিক মোট মুনাফা নির্ণয়, এবং এই যে ডান দিকে আমি ওই রেওয়া মিলের আংশিক উপস্থাপন করেছি, সব নিয়ে আসি নাই। তো মোট মুনাফা নির্ণয়ের সাথে দুইটা মাত্র সমন্বয় ছিল জড়িত, সেই দুইটা সমন্বয় নিয়ে এসেছি। এবং এই মোট মুনাফা নির্ণয়ের সাথে রেওয়া মিলে যে আইটেমগুলি আছে, এই যে লাল কালার দিয়ে রেখেছি আমি, এগুলো হচ্ছে মোট মুনাফা নির্ণয়ের সাথে জড়িত। যাই হোক, আমরা মোট মুনাফা নির্ণয় করার জন্য এইখানে লিখব বাম দিকে। প্রথমে লিখব বিক্রয়। তো বিক্রয় কত টাকা আছে? এই যে বিক্রয় আছে 4,02,000 টাকা, মাঝের ঘরে লিখব। বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করব। বিক্রয় ফেরত কত টাকা? এই যে বাম দিকের যে ফেরত 2,000 টাকা, এটা কিন্তু বিক্রয় ফেরত। তো এই বিক্রয় ফেরত বিয়োগ করব 2,000 টাকা, বিয়োগ করে লাস্টের ঘরে 4 লক্ষ টাকা হলো নিট বিক্রয়। অর্থাৎ বিক্রয় থেকে বিক্রয় ফেরত বিয়োগ করে আমরা নিট বিক্রয় পেলাম। এবার এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে প্রথমেই যে প্রারম্ভিক মজুত পণ্য আসবে 15,000 টাকা, প্রারম্ভিক মজুত পণ্য আমরা মাঝের ঘরে লিখব, এই যে 15,000 টাকা। এরপরে ক্রয় লিখব, ক্রয় এই যে 1,90,000 টাকা প্রথম ঘরে লিখব, কারণ ক্রয়ের সাথে সমন্বয় থাকে। ক্রয়ের সাথে প্রথমেই যে ফেরত বাদ দিব, এই যে ডান দিকের ক্রেডিট দিকে যে ফেরত, এটা হচ্ছে ক্রয় ফেরত 3,000 টাকা, বাদ ফেরত 3,000 টাকা, বিয়োগ করে যেটা হবে নিচে লিখলাম, অথবা ডান দিকেও লিখতে পারি, সমস্যা নেই, ক্রয় সংক্রান্ত আর কোনো সমন্বয় নাই। এবার আসি অন্যান্য খরচ আছে, এই যে মজুরি 7,000 টাকা, মজুরি 7,000 টাকা লিখব, এটার নাম অবশ্য নিট ক্রয়। ক্রয় পরিবহন আছে 8,000 টাকা, ক্রয় পরিবহন 8,000 টাকা লিখলাম সরাসরি মাঝের ঘরে। তারপরে এই যে মজুরি আছে 7,000 টাকা, মজুরিও আমরা মাঝের ঘরে লিখব, কারণ মজুরির সাথে সমন্বয় নাই। এইখানে একটি কথা বলা আছে, ভাড়া তো আমরা জানি যে পরিচালন ব্যয়, কিন্তু ভাড়ার এই যে মধ্যে লেখা আছে কারখানার 2/3 ভাগের 1 ভাগ, 12,000-এর মধ্যে 3 ভাগের 1 ভাগ কারখানার, তাহলে ওই 3 ভাগের 1 ভাগ হবে 4,000 টাকা। এইটা এখানে আমরা লিখব, কারখানার ভাড়া নামে 3 ভাগের 1 ভাগ 4,000 টাকা। কীভাবে পেলাম? এই 12,000 টাকা 3 ভাগের 1 ভাগ। এবার আসি এই অঙ্কে একটি নতুন তথ্য আছে, সেটা হচ্ছে এই যে নিচে বলা আছে 6 নম্বর সমন্বয়ে যন্ত্রপাতির নতুন ক্রয় 5,000 টাকা যন্ত্রপাতির অন্তর্ভুক্ত রয়েছে এবং 5% অবচয় ধার্য করতে হবে। নতুন ক্রয়ের যন্ত্রপাতিটি 1 জুলাই তারিখে কেনা হয়েছে। তো এই 5,000 টাকার উপরে হাফ বছরের অবচয় হবে, তাতে হয় 125 টাকা। আর এই যন্ত্রপাতি 80,000 থেকে 5,000 বিয়োগ করে 75,000 টাকার উপরে হাফ বছরের হবে, 75,000 টাকার উপরে 5% হিসেব করলে হবে 3,750, আর এই 5,000-এর উপরে 125, মোট বিশেষ করে 3,875 টাকা হবে আমাদের এই অবচয়। এবং যন্ত্রপাতির অবচয় এইখানে বসবে। এখন অনেকের মনে হতে পারে যন্ত্রপাতির অবচয় কেন এখানে বসবে? কারণ হচ্ছে এই প্রতিষ্ঠানটি উৎপাদনকারী প্রতিষ্ঠান, যে কারখানার কথা উল্লেখ আছে, আর উৎপাদনকারী প্রতিষ্ঠানের যন্ত্রপাতির অবচয় এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে বসে। এবার আমরা কী করবো, নিচে একটি দাগ দিব, দিয়ে সবগুলো এই যে 15,000 থেকে শুরু করে সবগুলো যোগ করে নিচে লিখব। এখান থেকে সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। এখান থেকে কী করবো, সমাপনী মজুত পণ্য বিয়োগ করব। কিন্তু সমাপনী মজুত পণ্যের সাথে একটা সমন্বয় বলা আছে, সমাপনী মজুত পণ্য 90,000 টাকা, যার মধ্যে 2,500 টাকা অব্যবহৃত সাপ্লাইজ অন্তর্ভুক্ত রয়েছে। তাহলে 90,000 থেকে 2,500 টাকা বিয়োগ করে এই 87,500 টাকা হবে। এইটা বিয়োগ করে এই লাস্টের ঘরে লিখব। এবার এইখানে যে বের হলো 1,37,500, এই যে এটা থেকে এটা বিয়োগ করে, এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এটার নাম হচ্ছে বিক্রিত পণ্যের ব্যয়। এবং এই 4 লক্ষ টাকা যে নিট বিক্রয় ছিল, এখান থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে এই নিচে যে টাকাটা পাবো সেটি হচ্ছে মোট মুনাফা। এটাই হচ্ছে মোট মুনাফা। অর্থাৎ নিট বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করব। কিন্তু বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করার সময় প্রারম্ভিক মজুত পণ্য বসবে, ক্রয় বসবে, ক্রয় পরিবহন, মজুরি, কারখানার ভাড়া, এবং কারখানা শব্দটা উল্লেখ থাকার কারণে যন্ত্রপাতির অবচয়ও এই বিক্রিত পণ্যের ব্যয়ের মধ্যে আসবে। তো এইভাবে যোগ করে আমরা যে টাকাটা পাবো সেখান থেকে সমাপনী বিয়োগ করে
এই বিক্রিত পণ্যের ব্যয় পাবো, আর এই 4 লক্ষ থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করে এই মোট মুনাফা হলো। এইভাবে আমরা মোট মুনাফা নির্ণয় করতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটা অনেক বড় অঙ্ক ছিল। তো আমি পরের ক্লাসে এই বাকি যে আরও যে সমস্ত সমস্যাগুলি ছিল সেগুলি আমি আলোচনা করার চেষ্টা করব। পরের ক্লাসে দেখাবো আমি কি এই যে নিট মুনাফা নির্ণয়, ওই বড় অঙ্কটার পরিপ্রেক্ষিতে নিট মুনাফা কীভাবে নির্ণয় করতে হয় সেটি আলোচনা করব। দেখার আমন্ত্রণ রইল। সবাই ভালো থাকবে এবং সুস্থ থাকবে এই কামনায়। খোদা হাফেজ।